ওই পাঁচটা বেশি খনন করেন। ওই পাঁচটা। ওই জয়েল, বেকুদা মাটি কাটা বন্ধ কর। কি হয়েছে ভাই? বেকু দিয়ে মাটি কাটা বন্ধ করুন কিসের জন্য? এই পুকুরটা তোমার বাবার, তুমি তোমার বড় ভাইয়ের না জানাই কিসের জন্য পুকুর খনন করতে চাও? তোমার বড় ভাইয়ের খেতে অধিকার নাই? ভাই বেকুটা বন্ধ করেন। এখানে বাইরে যেখানে কি আছে, এখানে আমি পুকুর বানাইতেছি, মাছ চাষ করুম। যদি লাভ হয় আমরা দুই ভাই তো নিমু। তোমার ভাই তো বললো সমস্ত সয় সম্পত্তি বলে তুমি একলাই ভোগ করতে চাও, তোমার ভাইরে বলে তুমি কিছুই দাও না। মেম্বার সাহেব, আমাদের ওই পাশে আর একটা পুকুর আছে, ও গত বছর ওই পুকুরে মাছ চাষ করে একলা একলা খাইছে। ছোট ভাই দেখে কি আমি সবসময় ছাড়ে দিমু? এ কি ব্যাপার? এ আমি কি শুনলাম? গতবার বলে তুমি একলা একলা মাছ চাষ করছাও, তোমার ভাইরে বলে ভাগ দাও নাই? হ্যাঁ, গত বছর ওই পুকুরে আমি মাছ চাষছি ঠিক আছে, কিন্তু আমার প্রায় অর্ধেক মাছই গেছে মইরে। আমার প্রায় 15 লক্ষ টাকা লস হয়ে গেছে। এখন আপনি বলেন আমি কিভাবে ভাগ দিব? এই শোনো, তোমাদের দুই ভাইয়ের ঝামেলা আমার পক্ষে মেটানো সম্ভব না। আপনারা দুই ভাই আজ বিকালে চেয়ারম্যান বাড়ি আসবেন, ওইখানে বসে ঝামেলা সমাধানের চেষ্টা করুন। এখানে চেয়ারম্যানের কাছে যাওয়ার কি আছে? ওই পুকুরে মাছ ছাড়ছি, এখানে নতুন পুকুর বানাইতেছি, এখানেও মাছ ছাড়ুম। যদি আমার লাভ হয় তাহলে আমার ভাইয়ের ভাগটা বাইরে দিয়ে দিমু। তোর এত চিন্তা করতে হবে না। মেম্বার সাহেব কইছে চেয়ারম্যান বাড়ি যাইতে, তুই সময় মতন বিকালে চেয়ারম্যান বাড়ি চলে আসবি, চেয়ারম্যানই সমাধান করবো। মেম্বার সাহেব চলেন, বিকালে সমাধান করা হবে। চলেন। মেম্বার সাহেব, এই যে সেই পুকুর যেটা গত বছর জুয়েল একলা একলা চাষ করে খাইছে, আবার আপনি দেই খাইলেন ওই পাশে নতুন একটা পুকুর করতেছে। মেম্বার সাহেব আপনিই কন, ও কি সব একলা একলাই খাইবো? ভাই আপনার কোনো চিন্তা করতে হবে না, ব্যাপারটা আমি দেখতেছি, আপনি শুধু আমার দিকটা একটু দেখেন। মেম্বার সাহেব আমার কি করতে হইব আপনি শুধু আমার একটু বলেন। ভাই আপনি ভাগে যে সম্পত্তি পাইবেন তার চেয়ে বেশি নিয়ে দেবানি, আপনি শুধু আমার 2 লক্ষ টাকা দিন। কি বলেন মেম্বার সাহেব? এটা তোমার বাপদাদা সম্পত্তি, আমি তো এমনিতে বাক পামু, এর জন্য আপনার আবার 2 লাখ টাকা দিতে হইব কেন? আপনি জায়গা নিতে চান, আবার টাকা খরচ করবেন না, চেয়ারম্যান আপনি মাগনা বিচার করে দিব নাকি? ঠিক আছে আপনি যান, আমি বিকালের সময় মতন চেয়ারম্যান বাড়ি চলে যাবানি। হ্যাঁ ঠিক আছে, খালি পকেটে কিন্তু যায়েন না, টাকা 2 লাখ নিয়ে যায়েন। ঠিক আছে, টাকা জোগাড় করতে পারলে যাবানি। চেয়ারম্যান সাহেব নতুন একটা রাস্তার কাজ পাইছে, তুই আমার সাথে থাকিস, বড় সড়ো একটা ধান্দা হইতে পারে। যদি ধান্দা হয় তাহলে তোর কিছু দিমানি। আচ্ছা ঠিক আছে। এই জুয়েল এদিকে আসো তো। কি হয়েছে ভাই, ডাক দিলেন যে? কি হয়েছে? তোমাদের দুই ভাইয়ের মধ্যে নাকি সমস্যা, তাই বলে চেয়ারম্যান সাহেব আজ বিকালে তোমাদের বিচার করব। মেম্বার তো তাই বইলে গেল বিকালে বসবো। তা আপনারা জানলেন কেমনি? হ্যাঁ আমরা সবই জানি, আর এটাও জানি তোমার ভাই বিচার তার পক্ষে নেওয়ার জন্য চেয়ারম্যান সাহেবরে 2 লক্ষ টাকা দিছে। বিচার তো মনে হয় তোমার পক্ষে যাইবো না, বিচার তোমার ভাইয়ের পক্ষেই যাইবো। আরে কি বলতেছেন আপনার এগুলা? নিজে গো জমি, আর এই জমির দামই বা কয় টাকা? এই জমির জন্য 2 লক্ষ টাকা দিছে চেয়ারম্যান সাহেবরে। এখানে বিচার পক্ষে আর বিপক্ষের কি আছে? বাপ দাদার জমি, আমরা দুই ভাই বুঝুম, এখানে চেয়ারম্যান টাকা খাওয়ার কি আছে? বুঝলাম না কিছু। পক্ষ বিপক্ষ তুমি কিছুই বুঝো না। তোমার ভাই বিচারে জিতার জন্য চেয়ারম্যান সাহেবরে 2 লক্ষ টাকা দিছে। তাইলে তুমি এক কাজ করো, তুমি আমাকে দুজনরে 3 লক্ষ টাকা দাও, আমরা চেয়ারম্যান সাহেবরে বইলে দেব বিচারের জন্য তোমার পক্ষে যায়। জমি হলো আমাকে দুই ভাইয়ের, আপনাদের আর চেয়ারম্যানের টাকা দেবো কিসের জন্য? জায়গা হলো আমাকে দুই ভাইয়ের, আমাকে দুই ভাইয়ের ঝামেলা আমরা দুই ভাই মিটাই নিবানি, আপনাকে তো মাথা কামাইতে হইব না। দূর, ভাবছিলাম বড় সড়ো একটা ধান্দা হইব, তার হইল না। বড় ভাই, আপনি বলে বিচারে জিতার জন্য চেয়ারম্যানের 2 লক্ষ টাকা দিছেন, এটা কি সত্যি নাকি? তোর এই সমস্ত কথা কে বললো? আমি তো তাই শুনলাম, আপনি বলে চেয়ারম্যানের দেওয়ার জন্য মেম্বারের কাছে 2 লক্ষ টাকা দিছেন। আরে না, মেম্বার আমার কাছে টাকা চাইছিল, কিন্তু আমি কোনো টাকা দেইনি। ঝামেলা হয়েছে আমাকে দুই ভাইয়ের মধ্যে, মাঝখান থেকে মেম্বার আর চেয়ারম্যানের লোকেরা আমাকে দুই ভাইয়ের কাছে টাকা খাওয়ার ধান্দা করতেছে। আমার কাছে চেয়ারম্যানের লোকেরা 3 লক্ষ টাকা চাইছে, বিচার বলে আমার পক্ষে আইনে দেব। ঝামেলা হয়েছে আমাকে দুই ভাইয়ের মধ্যে, এই ঝামেলা আমরা দুই ভাই সমাধান করুন। এখানে চেয়ারম্যান আর মেম্বার টাকা খাইবো কিসের জন্য? তুই এখন বলতে চাই কথা, তুই যদি সব জায়গা থেকে আমার ভাগ দিতি, আমি কি তাইলে আর মেম্বার কাছে বিচার দিবে যাইতাম? ভাই আমি যদি পুকুরে মাছ ছাইরা 15 লক্ষ টাকা লস না খাইতাম, তাহলে আপনার ভাগ আপনাকেই দিয়ে দিতাম। আচ্ছা যা হয়েছে হয়েছেই, এখন থেকে বাপের যত সয় সম্পত্তি আছে সবকিছু আপনি করে খাইন। ভাই আপনার মন চাইলে দিয়েন, না মন চাইলে না দেন, তারপরও নিজেদের মধ্যে বাইরে মানুষকে ঢোকার সুযোগ করে দেন না। না না, আমি ওই পুকুরের জায়গা সম্পত্তি ঝামেলার মধ্যে নাই। তুই এই পুকুর চাষ করতেছা, তুই কর, তোর যদি লাভ হয় তুই মন চাইলে আমার দিস, না মন চাইলে না দিস। মানুষের খাওয়ানোর থেকে তার তো ভালো আমি তোরে খাওয়ামো, তুই আমার আপন ছোট ভাই। ভাই আপনি ঠিকই বলেছেন, নিজেদের মধ্যে ঝামেলা বাইরে মানুষকে সুযোগ দিলে সেই ঝামেলা আর কোনোদিনও ঠিক হয় না। চলেন ভাই বাড়িতে যাই। ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া লাগতেই পারে, কিন্তু সেই ঝামেলায় অন্য কাউকে সুযোগ দেবেন না। নিজেদের ঝামেলা নিজেদেরই সমাধান করতে হবে, তা না হলে এটা নিয়ে অন্য কেউ ব্যবসা শুরু করবে। মনে রাখবেন, বিপদের সময় আপন মানুষই পাশে থাকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।